نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد وقال الله تبارك وتعالى في مقام آخر ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون عن أبي سعيد الخدري رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان رواه مسلم শ্রদ্ধেয় সম্মানিত বয়োজ্যেষ্ঠ বৈকনিষ্ঠ ধাত্রীবৃন্দ ও পর্দার আড়ালের মা ও ভগ্নীরা আমার, যাবতীয় স্তুতি প্রশংসা গুণগান গুণকীর্তন মার্জনা সিফতোষণা আরাধনা সেই মহান পাক আল্লাহ রাব্বুল আলামিনের নিমিত্তে, যার অশেষ দয়ায় আমরা
বিভিন্ন জায়গা থেকে এই পবিত্র মসজিদে একত্রিত হওয়ার তৌফিক পেয়েছি। তা আমরা একটা ছোট্ট বাক্যে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে দরুদ ও সালাম অবতীর্ণ হোক সকল আম্বিয়া এবং রাসূলের প্রতি, বিশেষ করে আমাদের ধর্মের গুরু কর্মের সেরা মাহাত্মা মহাপুরুষ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত কোটি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লিম ওয়া সাল্লি আলাইহি। সম্মানিত সুধী, আমি আপনাদের সম্মুখে কোরআনের আয়াত এবং একটি হাদিস পেশ করেছি। ইনশাআল্লাহ একটি বিষয়ের নাম রেখে আপনাদের সম্মুখে এই সংক্ষিপ্ত সময়ে বক্তব্য তুলে ধরব। আলহামদুলিল্লাহ, আমরা প্রায় জুমাতে শিরক ও বিদআত সম্পর্কে শুনি। শুধু শুনলেই হবে না, আমাদেরকে সেই কাজে পরিণত করতে হবে। ইনশাআল্লাহ সেগুলি আজকের বক্তব্যে কথা আসবে। যেহেতু বিষয়ের নাম রেখেছি আল আমর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, এই কথাটি বারবার আসবে বক্তব্যের মধ্যে। ওর জন্যে আল আমর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার কাকে বলা হয়, মারুফ কাকে বলা হয়, মুনকার কাকে বলা হয়, সেগুলি তুলে ধরছি। আল মারুফ বলা হয় আদ-দালালাতু আলাল খায়র, মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করা, ডাকা। যেগুলি সমাজে প্রসিদ্ধ, পরিচিতি, সবাই জানে, সেগুলিকে বলা হয় মারুফ। দিলে ভালো কাজ, নামাজ, রোজা আর অন্যান্য জিনিস। আর আল মুনকার বলা হয় মা আনকারাহু শারউ ওয়া হাররামাহু ওয়া কারিহাহু, যাকে শরীয়ত অস্বীকার করেছে, যাকে শরীয়ত হারাম বলেছে, যাকে শরীয়ত অপছন্দনীয় বলেছে, তাকে বলা হয় মুনকার। যেগুলি সমাজে অপরিচিত, মানুষ জানে না, বেশিরভাগ মানুষ জানে না আর হুকুম কি, এর আদেশ কি, সেগুলিকে বলা হয় আল মুনকার। কিংবা মানুষ অপছন্দ করে, সেটা মানুষ অপছন্দ করে, সেগুলি বলা হয় আল মুনকার। তাহলে বোঝা গেল যে মারুফ কাকে বলা হয়, মুনকার কাকে বলা হয়। সম্মানিত সুধী, আজকে মানুষ এই পৃথিবীতে পাপের ধরামে লিপ্ত, পাপের বন্যায় হাবুডুবু খাচ্ছে। এই পৃথিবীতে ভালো মানুষ, যারা ভালো কাজ করে, তাদের সংখ্যা খুবই নগণ্য, খুবই কম। এবং যারা অসৎ কাজ করে, অন্য কাজে লিপ্ত, যেগুলি আল্লাহ রাব্বুল আলামিন মানা করেছেন, শরীয়ত তাকে ভালো মনে করে না, সেগুলি কাজে আজকে মানুষের সংখ্যা অসংখ্য। তাই যারা ভালো কাজ করে, তাদের মধ্যে এমন এক দল হওয়া উচিত যারা মানুষদেরকে সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজ থেকে মানুষদেরকে বাধা দেবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। যে তোমাদের মধ্যে এমন এক দল হওয়া উচিত, এমন এক গোত্র হওয়া উচিত, এমন এক জামাত হওয়া উচিত, যারা মানুষদেরকে কল্যাণের দিকে, ভালো কাজের দিকে আহ্বান করবে। ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তারা মানুষদেরকে সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজ থেকে মানুষদেরকে বাধা দেবে। এবং যারা এইসবগুলি কাজ করবে, তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরাই হচ্ছে সফল কাম, এরাই হচ্ছে সাকসেসফুল, এরাই হচ্ছে কামিয়াব। সম্মানিত সুধী, আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার এত গুরুত্ব, এত মাহাত্ম, এত আল্লাহ রাব্বুল আলামিন প্রয়োজনীয় মনে করছেন যে ঈমান বিল্লাহর আগে আল্লাহ রাব্বুল আলামিন এই শব্দটি, অর্থাৎ আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার শব্দটি আগে নিয়ে এসেছেন, তারপর ঈমান বিল্লাহর কথা পরে নিয়ে এসেছেন। শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস
তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ, যে তোমরাই হচ্ছো অতি উত্তম উৎকৃষ্ট জাতি। তা'মুরুনা উখরিয়াতিন নাস, তোমরা মানুষদের জন্য সৃষ্টি করা হয়েছে, তোমরা মানুষদের জন্য বের করা হয়েছে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার, তোমরা মানুষদেরকে সৎ কাজের আদেশ করো এবং অসৎ কাজ থেকে মানুষদেরকে বাধা দাও। ওয়া তু'মিনুনা বিল্লাহ, এবং তোমরা আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসো। এখানে দেখতে পেলেন যে আল্লাহ রাব্বুল আলামিন ঈমান বিল্লাহর কথা পরে নিয়ে আসলেন এবং আল আমরু বিল মা'রুফ ওয়ান নাহি আনিল মুনকারের কথা আগে নিয়ে আসলেন। কিসের কারণে? এর গুরুত্ব এবং মাহাত্ম্যকে বুঝাবার কারণে। সম্মানিত সুধী, আমরা বুঝতে পেরে নিয়েছি আল আমরু বিল মা'রুফ ওয়ান নাহি আনিল মুনকার কাকে বলা হয়। এরই গুরুত্ব দেখাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে ঈমান বিল্লাহর আগে, সালাতের আগে, সিয়ামের আগে, যাকাতের আগে, ইতাআত বিল্লাহ এবং ইতাআত বিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে আল আমরু বিল মা'রুফ ওয়ান নাহি আনিল মুনকারের শব্দটা আগে নিয়ে এসেছেন। আয়াত পড়তে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দ يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله إن الله عزيز حكيم। বিশ্বাসী পুরুষ এবং বিশ্বাসী নারীরা একে অপরের বন্ধু, একে অপরের কল্যাণকর। ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তারা মানুষদেরকে সৎ কাজের আদেশ করে এবং অসৎ কাজ থেকে মানুষদেরকে বাধা দেয়। ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া ইউতুনাজ যাকাত, তারা নামাজ প্রতিষ্ঠা করে এবং যাকাত প্রদান করে। ওয়া ইউতিউনাল্লাহ ওয়া রাসূলা, তারা আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করে, তারা আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো চলে। উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, এরাই যাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন রহমত বর্ষণ করবেন। ইন্নাল্লাহ আজিজুন হাকীম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতাশীল এবং হিকমত আলা। সম্মানিত সুধী, এই অত্র আয়াতে আমরা বুঝতে পারলাম, যদি আপনি মুমিন হন, মুমিনের বৈশিষ্ট্য, তাদের গুণ, তাদের আলামত এই যে যদি কোনো ভাইকে, যদি কোনো মুমিনকে যদি কি হয় খারাপ কাজ করতে দেখে, শরীয়ত বিরোধী কাজ করতে দেখে, কোন কাজ শরাব পান করছে, মদ্যপান করছে আর অন্যান্য শরীয়ত বিরোধী কাজ করছে, তাহলে সেই মুমিন একে অপরকে বাধা দিবে, কল্যাণকর হবে, তাহলে সেই মুমিন হতে পারবে। আরো আমরা বুঝতে পারলাম যে যে এইসবগুলি কাজ করবে, ইউতিউনাল্লাহ ওয়া রাসূলা, তারা আল্লাহর আনুগত্য করবে, তারা তাওহীদকে মানবে, শিরককে বর্জন করবে। ওয়া ইউতিউনাল্লাহ ওয়া রাসূলা, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে অবলম্বন করবে এবং সে বিদআতকে পিছনে ছড়িয়ে দিবে। সম্মানিত সুধী, আরো বুঝতে পারলাম, মা বোনেরা আমার, আপনারা আওয়াজ শুনতে পাচ্ছেন, আমার ধ্বনি শুনতে পাচ্ছেন, এখানে আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত। তাহলে বুঝা গেল আল আমরু বিল মা'রুফ ওয়ান নাহি আনিল মুনকারের কর্ম শুধুমাত্র পুরুষদের জন্য নয়, সেই নারীদের জন্যও রয়েছে। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল আমরু বিল মা'রুফ ওয়ান নাহি আনিল মুনকারের কথা আগে নিয়ে এসেছেন, আপনি শুনতে পেলেন। তারপরে সালাতের কথা, যাকাতের কথা, ইতাআত বিল্লাহ এবং ইতাআত বির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা পরে নিয়ে এসেছেন। কিসের কারণে? এর গুরুত্ব এবং মাহাত্ম্যকে বুঝাবার কারণে। সম্মানিত সুধী, আমরা বুঝতে পারলাম যে আল আমরু বিল মা'রুফ ওয়ান নাহি আনিল মুনকারের কত গুরুত্ব এবং মাহাত্ম্য রয়েছে। এর পক্ষান্তরে, এর উল্টো, যারা মুনকারের আদেশ করে, যেটা শরীয়ত বিরোধী কাজ তার আদেশ করে, যেগুলো ভালো কাজ রয়েছে সেগুলি থেকে বাধা দেয়, এটা হচ্ছে কাদের আলামত, কাদের বৈশিষ্ট্য, কাদের চিহ্ন, সেটা হচ্ছে মুনাফিকের চিহ্ন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত বা'দুহুম মিন বা'দ। মুনাফিক পুরুষ এবং মুনাফিক মহিলা তারা তাদের মতনই। ইয়ামুরুনা বিল মুনকার,
তারা শরীয়ত বিরোধী কাজের আদেশ করে, ওয়ায়ানহাউনা আনিল মারুফ, তারা ভালো কাজ থেকে মানুষদেরকে বাধা দেয়। উল্টো ওয়ায়াকবিদুনা আইদিয়াহুম, যখন খরচ করতে বলা হয় যে আল্লাহর পথে খরচ করো, মসজিদ তৈরি হচ্ছে খরচ করো, তখন তারা কি করে? নিজের হাতকে গুটিয়ে নেয়। তার আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যায় এবং আল্লাহ রাব্বুল আলামিনও তাদেরকে ভুলে যায়। ইন্নাল মুনাফিকিনা হুমুল ফাসিকুন, যারা ফাসিক, যারা মুনাফিক, তারাই হচ্ছে অতি অবাধ্য। তাহলে বোঝা গেল আয়াতের দ্বারাতে যারা মানুষদেরকে অসৎ কাজের আদেশ করে তারা হচ্ছে মুনাফিক, যারা ভালো কাজ করছে কোনো মানুষ তাকে বাধা দেয় তারা হচ্ছে মুনাফিক। তাহলে বোঝা গেল যে মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে আমর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকারের কাজ করা, এবং এরই উল্টো হচ্ছে কি মুনাফিকের কাজ। সম্মানিত সুধী, আমরা বুঝতে পারলাম যে আল আমর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকারের কত গুরুত্ব এবং মাহাত্ম্য রয়েছে। এবার আসুন যে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলি আম্বিয়া কেরাম, নবী এবং রাসূল পাঠিয়েছেন, সবাইকেই আল আমর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকারের কথা আদেশ করেছিলেন। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যতগুলি আম্বিয়া এবং রাসূল এসেছিলেন সবাইকে আল আমর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকারের কথার আদেশ করেছেন। হ্যাঁ, আদম আলাইহিস সালামের যুগে অতটা জটিল ছিল না, অতটা হুকুম আসেনি যতটা নূহ আলাইহিস সালামের যুগে এসেছে। ওই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওয়া আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহ, আমি তোমার নিকটে সেই রকম ভাবে ওহী করেছি, আদেশ করেছি, হুকুম পাঠিয়েছি যেভাবে নূহ আলাইহিস সালামের যুগে পাঠিয়েছিল সেই জায়গায় পাঠিয়েছিল। কেননা নূহ আলাইহিস সালামের যুগেই সেই শিরকের উৎপত্তি হয়, শিরক ঘটে। আর সেই নূহ আলাইহিস সালাম 1 বছর নয়, 2 বছর নয়, বরং 950 বছর পর্যন্ত নিজের কওমকে দাওয়াত দিয়ে গিয়েছিলেন। তিনি বলেন, ইয়া রাব্বি ইন্না দাওয়াতু কওমি রাব্বি قال رب إني دعوت قومي ليلا ونهارا فلم يزدهم دعائي إلا فرارا। নূহ আলাইহিস সালাম বলেন, ইয়া রব, হে আমার পরওয়ারদিগার, আমি আমার কওমকে, আমি আমার জাতিকে, আমি আমার গোত্রকে কি করেছি? দিবারাত্রি আমি দাওয়াতের কাজ করেছি, আল আমর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকারের কথা বলে এসেছি। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, আমার দাওয়াতে শুধুমাত্র পালিয়েছিল, কোন আর বেশি কাজ হয়। সম্মানিত সুধী, আমরা জানি শুনেছি নূহ আলাইহিস সালাম 950 বছর পর্যন্ত দাওয়াতের কাজ করেছিলেন, আল আমর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকারের কাজ করেছিলেন। শুধুমাত্র 80 জন মানুষকে কি করেছিলেন? আল্লাহর পথে নিয়ে আসতে পেরেছিলেন। দাওয়াতের কাজ কি ছেড়ে দিয়েছিলেন? না, আরো যে অতীতে নবীগণ এসেছিলেন সবাই আল আমর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকারের আদেশ করেছিলেন, কিন্তু তারা জাতিরা মানত না। একটি হাদিসের মধ্যে এসেছে, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال উরিজাত আলাইয়া আল উমাম, আমার সামনে উম্মতদেরকে পেশ করা হলো। ফারাইতু নবিয়া ওয়া মা'হু আর-রাহত, আমি নবীকে দেখলাম, কোন নবীকে দেখলাম যে তার সাথে রাহাত বলা হয় 3 থেকে 10 পর্যন্ত ব্যক্তিকে। তার সাথে কত রয়েছে? 3 থেকে 10 পর্যন্ত, খুবই কম, অল্প মানুষ তার সাথে রয়েছে, আর অন্যান্য মানুষ দ্বীনের পথে আসেনি। ওয়ান নবিয়া ওয়া মা'হু আর-রাজুল ওয়ার-রাজুলান, আমি কিছু নবীকে দেখলাম যে তার সাথে শুধুমাত্র 1 জন ব্যক্তি কিংবা 2 জন ব্যক্তি রয়েছে, খুবই কম, অল্প, অনেক দিন পর্যন্ত দাওয়াতের কাজ করেছেন, কিন্তু সে আল্লাহর পথে তারা আসেনি, কথা মানেনি। ওয়ান নবিয়া ওয়া লাইসা মা'হু আহাদ, এমন নবী দেখলাম আমার সামনে পেশ করা হলো যে তার সাথে কেউ নেই, অর্থাৎ কেউ ঈমান নিয়ে আসেনি। সম্মানিত সুধী, বলার উদ্দেশ্য এই যে আল আমর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকারের কর্মটা আমাদেরকে চালিয়ে যেতে হবে, ছেড়ে দিতে হবে না। শুনলেন এখনই যে অনেকগুলো নবী এসেছিলেন, তার সাথে কেউ নেই, কিন্তু তারা কি সেই দাওয়াতের কাজ ছেড়ে দিয়েছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি প্রসিদ্ধ নবী, আমরা সবাই চিনি, তার সাথে শুধুমাত্র তার স্ত্রী সারা আলাইহিস সালাম কি করেছিলেন? ঈমান নিয়ে এসেছিলেন প্রথমত। তাহলে বোঝা গেল, কিন্তু সেই দাওয়াতের কাজ তো ছাড়েননি।
সম্মানিত সুধী, প্রত্যেকটি নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এই দাওয়াতের আমর বিল মারুফ ও নাহি আনিল আদেশ, নাহি আনিল মুনকারের আদেশ দিয়েছে। এবার আসুন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে। হাদিসের রাবি তিনি হচ্ছেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি, মান রাআ মিনকুম মুনকারান। এখানে আমাদের ছাত্ররা রয়েছে আর আরো উলামায়ে কেরাম আছেন যারা আরবি জানেন, ব্যাকরণ জানেন। মান রাআ মিনকুম মুনকারান, মান শব্দটাও নাকেরা অনির্দিষ্ট এবং মুনকারান শব্দটাও অনির্দিষ্ট। যে কোনো ব্যক্তি, মান যে কোনো ব্যক্তি, রাআ মিনকুম মুনকারান যে কোনো শরীয়ত বিরোধী কাজ দেখবে, তার সামনে করা হচ্ছে, মদ্যপান করছে, জুয়া খেলছে, সেই ব্যক্তি নামাজ পড়ে না আর অন্যান্য সেই শরীয়ত বিরোধী কাজ করছে, ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি, সেই ব্যক্তি কি করবে? নিজের হাতের দ্বারা সেই কাজকে পরিবর্তন করবে, সেই হাতের দ্বারা, নিজ হাতের দ্বারা সেই কাজকে থামবে, সেই বাধা দেওয়ার চেষ্টা করবে। সম্মানিত শুধু এই কাজটি যেমন তেমন লোকের নয় যে আপনি কাউরি ছেলেকে দিয়ে থাপ্পড় মারবেন, হতে পারে না। হ্যাঁ, এই কাজটি করতে পারে কে? যে দেশের প্রধানমন্ত্রী রয়েছেন, যে সেই আপনার রাজ্যের মুখ্যমন্ত্রী রয়েছেন, হতে পারে সে প্রতিষ্ঠানের প্রিন্সিপাল, কিংবা হতে পারে সে কোন স্কুলের প্রিন্সিপাল, সেই ব্যক্তি এই কাজটি করতে পারেন। সে অন্য কাজ করে দিয়েছে, শরীয়তের কাজ বিরোধী কাজ করেছে, সে থাপ্পড় মেরে আর অন্যান্য শাস্তি দিয়ে সেই কাজটিকে থামতে পারেন, ছেড়ে দিন। যে ছেলেটি, যেই মানুষটি কোন শরীয়ত বিরোধী কাজ করছে, আপনার ছেলে নয়, আপনার ভাই নয়, আপনি ছেড়ে দেন। আর আপনি তো কাউরি অভিভাবক রয়েছেন, আপনি তো কাউরির অভিভাবক রয়েছেন, তাহলে অবশ্যই পারবেন। আপনি স্মরণ করুন লোকমান আলাইহিস সালামের, লোকমান হাকিমের ব্যাপারে তিনি কি বলেছিলেন, কোরআনের মধ্যে সেই বর্ণনা রয়েছে। তিনি বলেন, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে আমার প্রিয় সন্তান, হে আমার কলিজার টুকরা। হাসি আছে যদি সমাজে দেখবেন পাড়া গ্রামে নিয়ে ছেলে কি দেয়, এবে শোনাবে, বাহাচোদ আর অন্যান্য ভাষা ব্যবহার করে। নিজের ছেলেকে ডাকতে গেলে, আওয়াজ দিতে গেলে এইসব ভাষা ব্যবহার করে। আপনি কোরআন পড়েন না, শুনেননি? ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় সন্তান বলে ডাকছেন, হে আমার প্রিয় সন্তান, হে আমার কলেজার টুকরো। যদি কোনো বাচ্চাকে, কোনো ছেলেকে ভালোভাবে বুঝাতে চান, ভালোভাবে বলেন, তাহলে সেই ছেলে অবশ্যই আপনার কথা শুনবে। কি বলেছিলেন? ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার প্রিয় সন্তান, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শরীক করিও না। কেন? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে বড় গুনাহ, বড় জুলুম। এইভাবে তিনি আরো বলছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া আমুর বিল মা'রুফ ওয়া নহি আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা লামিন আজমিল উমুর। আমার প্রিয় সন্তান, আকিমিস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করো, ওয়া আমুর বিল মা'রুফ ওয়া নহি আনিল মুনকার, ভালো কাজের আদেশ করো এবং মন্দ কাজ থেকে মানুষদেরকে বাধা দাও। ওয়াসবির আলা মা আসাবাক, সেই বাধা দিতে গেলে, ভালো কাজের আদেশ করতে গেলে অনেক অসুবিধা আসতে পারে, তাহলে তুমি সবুর করো। ওয়াসবির আলা মা আসাব ইন্না যালিকা লামিন আজমিন উমুর, এটা হচ্ছে একটা জটিল কাজ। সম্মানিত শুধু আপনি শুনতে পেলেন যে লোকমান হাকিম কিভাবে নিজের বৎসকে, নিজের ছেলেকে, নিজের সন্তানকে সেই কাজের আদেশগুলো করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রা'ইয়াতিহি, প্রত্যেকটি মানুষ দায়িত্বশীল এবং সেই দায়িত্বশীলতা সম্পর্কে তার অধীনস্থে যতগুলি সেই দায়িত্বশীল রয়েছে মানুষ, তার অধীনস্থে, তার আয়ত্তে যতগুলি মানুষ রয়েছে, সমস্ত সেই মানুষের সম্পর্কে কিয়ামতের মাঠে জিজ্ঞাসিত হবে। ফাল ইমাম রাঈন ওয়া হুয়া মাসউলুন আন রা'ইয়াতিহি, যারা দেশের শাসক, তার প্রজাদের, তার জনগণের সেই দায়িত্বশীল এবং সেই কিয়ামতের মাঠে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। এক্ষুনি বললাম, আপনি আপনার কোন ছেলের অভিভাবক রয়েছেন, আপনার ভাইয়ের অভিভাবক রয়েছেন,
তারই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন ওয়ার রাজুলু রাঈন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি, সেই বাড়ির মালিক, তার আয়ত্তে যতগুলি মানুষ রয়েছে, তার অধীনে যতগুলি মানুষ রয়েছে, ভাই আপনি কোন ছেলের দায়িত্বশীল? আপনার আয়ত্তে আপনার ছেলে রয়েছে, আপনার আয়ত্তে আপনার মেয়ে রয়েছে, আপনার আয়ত্তে আপনার স্ত্রী রয়েছে, আপনার আয়ত্তে আপনার বোন রয়েছে। আপনি প্রত্যেকটি মানুষের দায়িত্বশীল এবং সেই কিয়ামতের মাঠে আপনি সেই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবেন। আপনার সামনে আপনার ভাই সে জুয়া খেলছে, আপনার সামনে আপনার ভাই শরাব পান করছে, মদ্যপান করছে, আপনার সামনে আপনার ভাই টিভি দেখছে, আপনার সামনে আপনার ভাই ফিল্ম দেখছে, আপনি চোখ খুলে দেখছেন, আপনি কিচ্ছু বলছেন না। আপনি তৈরি থাকুন, সেই কিয়ামতের মাঠে আপনাকে জিজ্ঞাসা করা হবে। সেই বোন, সেই মায়েরা, আপনারাও শুনে রাখুন, ওয়াল মারআতু রাইয়াতুন ফি বাইতি যাওজিহা ওয়া হিয়া মাসউলাতুন আন রাইয়াতিহা। আপনার আয়ত্তে মা বোনেরা আমার, আপনার আয়ত্তে আপনার মেয়ে রয়েছে, আপনার আয়ত্তে আপনার ছেলে রয়েছে, আপনার আয়ত্তে আপনার স্বামী রয়েছে, আপনার আয়ত্তে আপনার শাশুড়ি রয়েছে। সমস্ত মানুষের আপনি দায়িত্বশীল এবং সেই কিয়ামতের মাঠে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবেন। মা বোনেরা আমার, বাচ্চা থেকে সেই মেয়ে আপনার সামনে অর্ধেক পোশাক পরছে, বড় হয়ে তো পরবেই, বড় হয়ে তো পরবেই, আপনি কিচ্ছু বলছেন না। আপনি তৈরি থাকুন, সেই কিয়ামতের মাঠে আপনাকে এদের সম্পর্কে জিজ্ঞাসিত হবেন। আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন রাইয়াতিহি। খবরদার, সাবধান হয়ে যাও, প্রত্যেকটি মানুষ দায়িত্বশীল এবং সেই কিয়ামতের মাঠে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। সম্মানিত সুধী, আপনি বলবেন শেখ মারতে গেলে অসুবিধা, কারো ছেলেকে মারতে গেলে অসুবিধা, তাহলে তারও অপশন রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি, যদি আপনি হাতের দ্বারা সেই মানুষকে, সেই যারা শরীয়ত বিরোধী কাজ করছে, আপনি কি করতে পারছেন না, মারতে পারছেন না, তাহলে সেই ব্যক্তিকে জুবানের দ্বারা, জিহ্বার দ্বারা, মুখের দ্বারা সেই ব্যক্তিকে বলুন যে এই কাজটি বিদআত, এই কাজটি তাওহীদের কাজ নেন, শিরকের কাজ। আরে প্রত্যেক দিন তো দার্স হয়, প্রত্যেক সপ্তাহে এখানে কি হয়, আপনার বক্তব্য হয়, প্রায় সপ্তাহে তাওহীদের কথা আসে, প্রায় সপ্তাহে বিদআতের কথা আসে। আপনি জানেন না এটা বিদআত, আপনি জানেন না এটা শিরক, এটা জানেন না এটা হারাম, এটা সুন্নাত না এটা বিদআত? অবশ্যই জানছেন, যেগুলি মূল শরীয়তের মূল কথা অবশ্যই জানছেন। যে আপনার সামনে ওই সবগুলি কাজ করা হয়, আপনাকে অবশ্যই জবানের দ্বারা, জিহ্বা দ্বারা বলতে হবে, ভাই আপনি এটি কাজ করছেন, এটা হারাম কাজ। ভাই আপনি সেই কি করছেন, কিছুদিন আগেই হলো কি ঈদ মিলাদুন নবী, আপনি আর সাথে সাথ দিলেন, আপনি মানা করলেন না, তাহলে বোঝা গেল যে এই অপশনও রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপশন দিয়েছে। এবার আসুন, জবানের দ্বারাও বলতে পারছেন না, মশলা হতে পারে জানেন না, বলতে গেলে আরো অসুবিধা বেড়ে যাবে, তারও অপশন রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবি, যদি আপনি জিহ্বা দ্বারা, জবানের দ্বারা বলতে পারছেন না, তাহলে সেই কাজটিকে, সেই ব্যক্তিকে অন্তর থেকে আপনার ঘৃণা মনে করতে হবে। ওয়াযালিকা আযআফুল ঈমান, এটা হচ্ছে একদম নিম্ন স্তরের ঈমান। তাহলে এই হাদিস থেকে বুঝতে পারা যাচ্ছে আপনার ঈমান কতটা মোকাম্মল রয়েছে, পরিপূর্ণ রয়েছে, কত লেভেলের রয়েছে, উঁচু না নিচ। আপনি জবানের দ্বারাও বলতে পারছেন না, অন্তরের দ্বারাও আপনি সেই ব্যক্তিকে, সেই কর্মকে ঘৃণা মনে করছেন না, সেই ব্যক্তি সম্পর্কেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তার ভিতরে ঈমান বলতে কিচ্ছু নাই, এটি রায়ে দানার পরিমাণও ঈমান নাই। হ্যাঁ বলছে, আমি আপনাকে আদেশ দিচ্ছি, আপনাকে দলিল দিচ্ছি, কিছু মনে করেন না, দলিল দিচ্ছি, অবশ্য দলিল রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার পূর্বে অনেক নবী পাঠিয়েছিলেন, তাদের সাথে হাওয়ারি মাওয়ারি ছিল, মান্যওয়ালা ছিল। নবীরা যা বলতেন সে কার কর্মগুলি করতেন এবং যেগুলি থেকে মানা করতেন, নিষেধ করতেন, সেগুলি কাজ করতেন না, এরকমও লোক ছিল। তারপরে কিছু অপদার্থ লোক, যারা বদমাশ লোক, যারা নবীরা যা বলতেন তারা কিছু ওইগুলি কাজ করতেন না, এবং যারা যেটা নিষেধ করতেন সেগুলি কাজ করতেন, ওটা উল্টো।
তাদের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ফামান জাহাদাহুম বিয়াদি ফাহুয়া মুমিন, যে ব্যক্তি তাদের সাথে হাতের দ্বারা সংগ্রাম করবে, জিহাদ করবে, ফাহুয়া মুমিন, সেই ব্যক্তি মুমিন। ওমান জাহাদাহুম বিলিসানি ফাহুয়া মুমিন, তাদের সঙ্গে যে ব্যক্তি জিহ্বার দ্বারা, জবানের দ্বারা, কথার দ্বারা কি করবে, জিহাদ করবে, সংগ্রাম করবে, ফাহুয়া মুমিন, সেই ব্যক্তি মুমিন। ওমান জাহাদাহুম বিকলবি ফাহুয়া মুমিন, এবং তাদের সঙ্গে যে ব্যক্তি অন্তরের দ্বারা কি করবে, জিহাদ করবে, সংগ্রাম করবে, সেই ব্যক্তি মুমিন। ওয়ালাইসা ওয়ারা যালিকা মিনাল ঈমান হাব্বাতু খারদাল, যে ব্যক্তি অন্তরের দ্বারাও কি করলো না, সে ঘৃণা মনে করলো না সেই কাজটিকে, সেই ব্যক্তিটিকে, তাহলে তার মধ্যে একটা রায়ের দানার পরিমাণ কি থাকবে না, ঈমান থাকবে না। নাউযু বিল্লাহি মিন যালিক। আপনি কি নিয়ে যাবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, কি নিয়ে যাবেন, কি ঈমান নিয়ে যাবেন, আপনি এই হাদিস দ্বারা বুঝতে পারবেন। আজকে দেখবেন কিছুদিন পরে আসবে কি পূজা, দোসরা পূজা, যেখানে সে তাওহীদের কথা আসে না, শিরকের কথা, সব শিরক। যদি কোনো দোস্ত বন্ধু কি করে যায়, তাহলে তার সাথে সাথ দেয়, ঘৃণা মনে করে, তাকে বাধা তো দূরের কথা, তার সাথে আরো সাথ দেয়, তাহলে সেই ব্যক্তির ঈমান থাকবে না। বুঝা গেল এইসব হাদিস দ্বারাতে যে আল্লাহ রাব্বুল আলামিন এবং তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কি করেছেন, আল আমর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকারের আদেশ দিয়েছেন। সব সময় আমাদেরকে, সব ক্ষেত্রে, আপনি যেখানে থাকুন না কেন, মাঠে ঘাটে, অফিসে, বাড়িতে, মসজিদে, যে কোনো জায়গায় থাকুন না কেন, আপনি কি করবেন, কোন ব্যক্তিকে কি করছেন, কি করতে, শরীয়ত বিরোধী কাজ করতে দেখছেন, তাহলে সেই ব্যক্তিকে আপনি নিজের সাধ্য মোতাবিক, শক্তি মোতাবিক করবেন, সেই ব্যক্তিকে বাধা দেওয়ার চেষ্টা করবেন। সম্মানিত শুধু অনেক লাভ রয়েছে যদি আমরা আমর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকারের কাজ করি। একটি হাদিস শুনুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ওয়াল্লাহি লা ইয়াহদিকা আল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন আইয়াকুনা মিন হুমুরিন না'ম, যদি তোমার দ্বারা কোনো ব্যক্তি, একজন ব্যক্তি হেদায়েত পায়, আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দেয়, তো খায়রুল লাকা মিন আইয়াকুনা মিন হুমুরিন না'ম, সে কি বলছে, আপনার লাল উটের চাইতে বেশি অতি উত্তম। সেই আরব দেশে সে সময়তে যারা লাল উট হতো, তাদের অনেক আপ্যায়ন করা হতো, তাদেরকে ভালোবাসা হতো, তারই কারণে বলা হয়েছে কি সেই লাল উটের চাইতে বেশি তোমার জন্য নেকি রয়েছে, অর্থাৎ বেশি, অনেক নেকি রয়েছে। সম্মানিত শুধুই যারা আল আমর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকারে কাজ করেছিল, তাদের কি করা হয়েছে, এই দুনিয়াতে তাদেরকে নাজাত দেওয়া হয়েছে, এই দুনিয়াতে তাদেরকে ক্ষমতা দেওয়া হয়েছে, শক্তি দেওয়া হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে আয়াতের মধ্যে বলেন, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, এইভাবে আয়াত নাযিল করা হয়েছে। সম্মানিত শুধু যদি আমরা আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকারের কাজ করি, তাহলে অবশ্যই আমাদের জন্য দুনিয়াতেও লাভ রয়েছে এবং সে আখিরাতেও লাভ রয়েছে। পারবো না, অবশ্যই পারবো। একজন ভাই আমরা রয়েছি, সে নামাজ পড়তে আসছে, এই পুরো এলাকাতে অনেক বাড়ি রয়েছে, মসজিদ ফুল হয়ে যাওয়া উচিত। যদি একজন ব্যক্তির দ্বারাতে 5 জন লোক আসে, তাহলে কত লোক হতে পারে, চেষ্টা করতে হবে। আমরা চেষ্টা না করি, যদি আমরা নিজেই বলি চাচা জান বাঁচা, একটা ভাষা আছে, প্রভাব বাক্য রয়েছে, চাচা জান বাঁচা, নিজে জান বাঁচা, নিজে ভালো আছি, নিজে নামাজ পড়ছি, তাহাজ্জুদ পড়ছি, ভাই দাদা বাবাজি আমি আপনাকে বলছি, যদি এই কথা আপনার ভিতরে রয়েছে যে আমি আল্লাহর কথা মানছি, আমি সালাত আদায় করছি, আমি যাকাত আদায় করছি, আর অন্য ব্যক্তিকে বলবো না, কিচ্ছু বলবো না, আপনার বাড়ির পাশে কি করতেছে, আপনার শরীয়ত বিরোধী কাজ করছে, আপনার ভাই শরীয়ত বিরোধী কাজ করছে, আপনি কিচ্ছু বলবেন না, তাহলে সেই অভিশাপ আল্লাহ রাব্বুল আলামিন তরফ থেকে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, লুইনাল্লাযীনা কাফারু মিন বানি ইসরাঈল আলা লিসানি দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন কানু লা ইয়াতানাহাউনা আন মুনকারিন ফাআলুহু লাবিসা মা কানু ইয়াফআলুন। কে যারা সেই বনি ইসরাঈলের মধ্যে কি করেছিল, তারা অস্বীকার করেছিল, তারা যেগুলি কাজ করত তারা ছিল অবাধ্য এবং সীমালঙ্ঘনকারী। কানু লা ইয়াতানাহাউনা আন মুনকারিন ফাআলুহু, তাদের সামনে শরীয়ত বিরোধী কাজ করা হতো কিন্তু তারা বাধা দিত না।
আর যেগুলি কাজ করতো তারা খুবই জঘন্য। তাহলে বোঝা গেল বাধা না দেওয়ার কারণে তারা কি ছিল, অভিশপ্ত হয়েছিল, তাদেরকে লানাত করা হয়েছে। সম্মানিত সুধী, এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যদি কোনো ব্যক্তি সেই সমাজে কি করা হয়, শরীয়তের কথা অর্থাৎ ও শরীয়ত বিরোধী কাজ করা হচ্ছে, আল আমর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকারের কাজ ছেড়ে যায়, তাহলেই যদি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে আযাব আসে, আপনি দোয়া করেন, তাহলে সে দোয়াও কবুল হবে না। হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহর কসম, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ রয়েছে, আমার জান রয়েছে, লা তা'মুরুন্না বিল মারুফ ওয়া লা তানহাউন্না আনিল মুনকার আও লা ইউশিকান্না আল্লাহু ইয়াবআস আলাইকুম ইকাবাম মিন কিংবা আযাবাম মিন থুম্মা তাদউনাহু ফালা ইস্তাজাবা লাকুম, রাওয়াহু তিরমিজি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ রয়েছে, যার হাতে আমার জান রয়েছে, অবশ্যই তোমরা কি করবে, আল আমর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকারের আদেশ করবে, কিংবা তোমরা সেগুলি কাজ ছেড়ে দিবে, আল্লাহর তরফ থেকে আসবে শাস্তি আসবে, তুম্মা তাদউনাহু, তোমরা আল্লাহর কাছে হাত তুলিয়ে দোয়া করবে, ফালা ইস্তাজাবা লাকুম, কিন্তু সেই দোয়া কবুল হবে না। বলা উদ্দেশ্য এই, যদি আমরা সে আল আমর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকারের কাজ ছেড়ে দিই, তবে আমাদের উপরে আল্লাহর তরফ থেকে আযাব আসবে। বলবেন যে আমি তো ভালো কাজ করছি। যদি আপনি ছেড়ে দেন, ভালো মানুষ হওয়া সত্ত্বেও, একটি গ্রাম রয়েছে, ধরলেন একটি গ্রাম রয়েছে, সেই গ্রামের ভালো মানুষ রয়েছেন, মন্দ মানুষ রয়েছেন, তো মন্দ মানুষকে ভালো মানুষেরা কি করে না, সে বাধা দেয় না। খারাপ কাজের থেকে বাধা না দেওয়ার কারণে প্রত্যেকটি সেই গ্রামের প্রত্যেকটি মানুষ কি হবে, সে শাস্তি ভোগ করবে। যায়েনব রাদিয়াল্লাহু আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো গ্রামে কিংবা আমরা যে গ্রামে রয়েছি কোনো খারাপ কাজ মানুষ রয়েছে, শরীয়ত বিরোধী কাজ করা, আর ওতে অন্যান্য ভালো মানুষ রয়েছে, তা সত্ত্বেও কি সেই পুরো গ্রামটা ধ্বংস হয়ে যাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হ্যাঁ, যখন সেই নোংরামি বেশি হয়ে যাবে, শরীয়ত বিরোধী কাজ বেশি হয়ে যাবে, তখন সে পুরো গ্রামের মানুষ কি হবে, সে আযাবের শাস্তি ভোগ করবে। আল্লাহ যেন আমাদের সকলকে বাঁচার তৌফিক দান করেন, আমিন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে, বুখারী শরীফের হাদিস, সেই হাদিসের মধ্যে দৃষ্টান্ত দিয়ে, মিসাল দিয়ে, উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছে যে একজন ব্যক্তি তাহাজ্জুদ পড়ে, নিজে বাঁচে আর অপরকে বাঁচাবার চেষ্টা করে না, সে বাধা দেয় না, তাহলে সেই দৃষ্টান্ততে, সেই মিসালে, উদাহরণে বুঝিয়ে দেওয়া হয়েছে, তাহলে পুরো গ্রামের সাথে সেই ব্যক্তিও সালেহ হওয়া সত্ত্বে, যেহেতু মুসলিহ ছিল না, ওরই কারণে সে কি হবে, ধ্বংস হয়ে যাবে। উদাহরণ দিয়েছেন কিভাবে, স্টিমার রয়েছে, জাহাজ রয়েছে, জাহাজ হচ্ছে দোতলা, যারা সমুদ্রে সফর করেছেন দেখতে পাবেন, প্রথম তলাটা নিচে পানির ভিতরেই থাকে, দ্বিতীয় তলাটা উপরে থাকে। সেই স্টিমারে পানির ব্যবস্থা করা রয়েছে, কিন্তু নিচে তলাতে কি নেই, ব্যবস্থা নেই। তো ব্যবস্থা যখন নেই, তখন কি করবে, নিচে তলার মানুষ উপরে তো যাবে, আর ওপর তলার মানুষেরা বিরক্ত বোধ করছে, বারবার আসছে পেশাব করতে, পানি আনতে, যদি নিচে যায়, না আসতে তা বেশি ভালো হয় বলে দিয়েছে। তখন সেই নিচে তলার মানুষেরা কি ভাবছে, আর ওপর যেয়ে কি করব, নিচে ফুটো করে দেব, নিচে পানি পেয়ে নিব। কিছু কিছু মানুষ বলছে, আর এরকম যদি মানসিকতা হয়, সেই ব্যক্তিরা ফুটো করতে শুরু করে, আর যদি ওপর তালার মানুষেরা নিচে তালাতে না আসে তাদেরকে বাধা দেওয়ার জন্য, তাহলে ফুটো করার কারণে সে পানি উঠতে 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 নিচে তলাও ডুববে এবং ওপর তলাও ডুববে। উদাহরণ দিয়ে বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি নিচে তলার মানুষেরা ফুটো করে, আর ফুটো করতে করতে যদি তারা সে ওপর তলার মানুষেরা নিচে তলার মানুষকে বাধা না দেয়,
তোমরা ফুটো করিও না, তোমরাও ডুবে মরবে, আমরাও ডুবে মরবো, তাহলে সেই পুরো স্টিমারটাই কি হবে, ডুবে যাবে। তেমনি ভাবে কোন গ্রামে এমন মানুষ রয়েছে যারা শরীয়ত বিরোধী কাজ করে, শরাবে মত্ত, তারা শিরকে মত্ত, বিদআতে মত্ত, তারা আল্লাহ রাব্বুল আলামিনের কথা মানে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানে না। যদি সেই ব্যক্তিগুলোকে আমরা দাওয়াত না দিই, তাদেরকে কথা শরীয়তের কথা না বলি, তাহলে সে ভালো মানুষ গালাও সে আযাবে শাস্তি ভোগ করবে, এবং সে কি করবে, আপনার খারাপ মানুষের সাথে ভালো মানুষ গালাও কি হয়ে যাবে, সে শাস্তি ভোগ করবে। আমরা যেন এরকম না হই, আমরা যেন অবশ্যই দিবা রাত্রির মধ্যে কোনো কি করি, মানুষদেরকে কি করে সৎ পথে নিয়ে আসি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, লা গাদওয়াতুন ফি সাবিলিল্লাহ আও রাওহাতুন ফি সাবিলিল্লাহ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। কে সন্ধ্যায় একটু সময় দেওয়া, কিংবা সকালে একটু সময় দেওয়া আল্লাহর পথে, আল্লাহর দ্বীনের পথে, মানুষকে ভালো কাজের আদেশে মন্দ কাজের বাধা দেওয়াতে, তাহলে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, সেই ব্যক্তি নেকি পাবে দুনিয়াতে এবং দুনিয়ার বুকে যতগুলি সোনা দানা টাকা পয়সা সম্পদ সব চাইতে তার জন্য বেশি ভালো। সম্মানিত শুধু আমরা বুঝতে পারলাম এখন পর্যন্ত যে আল আমরু বিল মারুফ আর নাহি আনিল মুনকার কি আমাদেরকে আদেশ করতে হবে, আমাদেরকে চালিয়ে যেতে হবে। এই নয় যে আমার দ্বারাতে কেউ আসে না। এখনই শুনলেন যে নবীরা তারা আল্লাহর কথা মানতো, মানুষদেরকে বলতো, কোন একজন ব্যক্তিও কি আসেনি সেই নবীর কথা শুনেনি। তা আমাদেরকে বন্ধ করতে হবে না, আমাদেরকে চালিয়ে যেতে হবে হিকমতের সাথে, আমাদেরকে চালিয়ে যেতে হবে কোরআন এবং হাদিসের দ্বারা মানুষদেরকে বুঝিয়ে যেতে হবে। অনেকে মানুষ আছে, এখন বলবেন অনেকে আমরা আছি বক্তারা, মুকাররিন, খোতাবা, তা নিজে তো বলে কিন্তু আমল করে না, তাদেরও শাস্তি রয়েছে। তাদের ব্যাপারেও আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, আতা'মুরুনা আন-নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব আফালা তা'কিলুন। তোমরা মানুষদেরকে সৎ কাজের আদেশ করো, ওয়া তানসাউনা আনফুসাকুম, নিজে ভুলে যাও, আফালা তা'কিলুন, তোমরা কি আকল রাখো না, দিমাগ রাখো না? সেই তোমাদের দিমাগে কাম আসে না? এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন। আরেকটা হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, যেটা তোমরা করো না সেটা বলো কেন? এরকম ভাবে ভাষা এসেছে, হাদিসের মধ্যে এসেছে। সেই মিরাজের রাত্রে যে দেখা হয়েছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু মানুষকে শাস্তি দেওয়া হচ্ছে কি, তাদের জিহ্বাগুলোকে, তাদের ঠোঁটগুলো কি হচ্ছে, কেঁচি দ্বারা কাটানো হচ্ছে এবং রক্ত ঝরঝর করছে। তখন সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া জিবরাইল, এরা কারা, এদের সাথে জিহ্বা কেন কাটা হচ্ছে? তখন তিনি বলেছেন, হাউলাই খুতাবাউ মিন উম্মাতিক, এরা হচ্ছে আপনার উম্মতের খতিব, তারা মানুষদেরকে বুঝাতো, খুতবা দিত, জালসা করত, কিন্তু তারা ইয়ামুরুনা নাস, তারা মানুষদেরকে আদেশ করত, ওয়ায়ানসাউনা আনফুসাহুম, এবং তারা নিজেই ভুলে যেত, নিজে আমল করত না। এইভাবে আরো শাস্তি রয়েছে। তাদেরকে সেই দেখবেন না কোন সময়তে সে চাক্কে ঘোরা হয়, বেশ ফসল যে আগে গরুতে করা হতো সেভাবে তাদেরকে চাক্কে দেওয়া হবে। সেই জাহান্নামীরা জমা হয়ে বলতো, আচ্ছা তোমাদেরকে দেখতাম যে সে দুনিয়াতে তোমরা তো মানে আমাদেরকে আদেশ করতে ভালো কাজের এবং মন্দ কাজ থেকে করতে বাধা দিতে, আজকে তোমাদের অবস্থা কেন? তারা বলছে তোমাদেরকে আদেশ তো করতাম, নিজে আমল করতাম না। সম্মানিত শুধু বক্তব্য খোলাসা এই যে আল্লাহ রাব্বুল আলামিন এবং তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সৎ কাজের আদেশ করা এবং অসৎ কাজ থেকে মানুষদেরকে বাধা দেওয়ার আদেশ করেছেন। ইনশাআল্লাহ আমরা সাধ্য মোতাবেক যেভাবে পারবো, হাতের দ্বারা, মুখের দ্বারা, অন্তরের দ্বারা আমরা ইনশাআল্লাহ মানুষদেরকে এই সবগুলি কাজ, আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকারের কাজ করব, বলবো, নিজে আমল করব, এবং এইগুলি আমরা কাজ ছেড়ে দিব না। ইনশাআল্লাহ আমাদের দ্বারাতে যদি আল্লাহ রাব্বুল আলামিন চান, যদি একজন ব্যক্তি আমার হিদায়াত পায়, তাহলে আমাদের জন্য কি সেটাই আমরা সেই কিয়ামতের মাঠে আমাদের সেই নেকি হিসাবে, সম্পদ হিসাবে থাকবে। আর ইনশাআল্লাহ আমরা হতে পারে আল্লাহর রহমতে তারই দ্বারাতে আমরা পেয়ে যাবো, জান্নাত লাভ করব। এই তৌফিক দেন আল্লাহ আমাদের সকলকেই দান করেন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগয় ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন উযকুরুল্লাহা ইয়াযকুরুকুম ওয়াদউহু ফাস্তাজিব লাকুম ওয়া লাযিকরুল্লাহি তাআলা আ'লা ওয়া আ'যামু আকবার। আকিমুস সালাহ। বারাকাল্লাহু।